আছো গো? আমার কথা কেউ শুনছো গো বন্ধুরা? তোমরা একটা 63 বুড়ির জন্যে 30 থেকে 32 বছরের বয়সের একটা ছেলে খুঁজে দাও গো। 63 বুড়ি নিজের মুখেই তো বলেছে ওর বড়োর সঙ্গে থাকে না, অনেক মাস অনেক বছর হয়ে গেছে। 63 বুড়ির এখন খুব মানে ওই এই বয়সের এখন একটা ঠিক অল্প বয়সে একটা ছেলে দরকার। প্লিজ বন্ধুরা একটুখানি 63 বুড়ির জন্য খুঁজে দাও গো। 63 বুড়ির দরকার গো, আর নিতে পারছে না। 63 বুড়ির শরীরে অনেক চর্বি ঘি জমে আছে গো। এখন তো ওর যা বয়স, যদি 70 বছরের কাউকে খুঁজে দাও তার তো আর সে তো আর ওই সেই ঘি গলাতে পারবে না। তা 63 বুড়ির জন্য 30, 32, 35 বছরের কোনো যুবক থাকলে, বয়সে মানে 30-35 বছর বয়সে কোনো ছেলে থাকলে, যুবক থাকলে 63 বুড়ির জন্য খুঁজে দাও। আমার চ্যানেল থেকে আমি অ্যাড দিয়ে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলে আসবে, বলবে প্লিজ। আর ডাইরেক্ট যদি কোনো ছেলে যোগাযোগ করতে চাও আমি বলে দেবো 63 বুড়ির চ্যানেলের নাম, তোমরা গিয়ে একটু যোগাযোগ করো। 63 বুড়ির শরীরে ঘি একদম জমে গেছে, সেটাকে গলাতে হবে, বুঝেছো? এই জন্যে 63 বুড়ির মাথা পুরো গেছে খারাপ হয়ে, এই জন্যে মানুষের একটা কমেন্টও ছাড়ে না, তো এই কমেন্ট নিয়েও বসে পড়ে। তো বন্ধুরা রাখছি, হাতে নিয়ে বললাম তো আমার ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। তো চলো বন্ধুরা মেন কোর্সে যাই। আর তার আগে বলে নিই, একটু সময় পেলাম, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে 63 বুড়ির একটা ভিডিও দেখলাম, গতকালই রাত্রিবেলায় মনে হয় করেছে। তো চলো বন্ধুরা মেন কোর্সে যাই, 63 বুড়ির কোর্সে। মানে আমি ভাবি যে এর একটা কমেন্টও ছাড়ে না। তো চলো 63 বুড়ির কাছে যাই। কিরে 63, একটা কমেন্টও ছাড়িস না? এত কাঙালি? হ্যাঁ, যখন ইউটিউব প্ল্যাটফর্ম ছিল না, যখন মানে যখন তোরা চ্যানেল খুলিসনি, তুই খুলিসনি, কী খেতিস এতদিন ধরে? ছাই, ঘাস পাতা, হ্যাঁ, না মাটি খেতিস? যে কমেন্ট নিয়েও বসে লোককে বোঝাতে হচ্ছে ওকে ভালোবাসে না গো, একটা সময় আমাদেরকে ভুল বুঝেছিল গো, এখন আমরা ঠিক গো, যেখানে ছিল সেই জায়গাটা ঠিক ছিল না গো, এরকমভাবে বোঝাতে বসেছিস। হ্যাঁ, তাহলে তোকে আমি বলি শোন, যে মহিলাটার কমেন্ট নিয়ে তুই আওড়াচ্ছিস, এটা কামাতে বসেছিস, সুতোপাকে ছোট করতে বসেছিস, এটাই তো তোর কাজ। তুই তো মানে চ্যানেলটা খুলেছিস তো সুতোপারই জন্য। সুতোপা ভোরবেলা উঠে কখন পটি করবে তুই হাঁ করে থাকিস, হাঁ, ঠাকুরনগর থেকে বেলগড়িয়া এসে তোর মুখে পড়াতেই তুই তখন গিলে নিস, নিয়ে আওড়াতে বসে যাস। যেইটা আসি মেন কোর্সে আসি, বুঝেছিস? তা তুই ওই কমেন্ট নিয়ে অনেক আবড়াচ্ছিস। আর আমি তোকে বলছি, যার কমেন্ট তুই পড়ে শোনাচ্ছিস না, যে সুতোপা এই বলে এই জন্যে সরে এসছে, এখন বুঝে গেছে সুতোপা ভালো না, তোরা খুব ভালো, এই জন্যে তোর কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখে গেছে। শোন, তুইও শোন, আমার বন্ধুরাও শুনুক, এবং ওই মহিলাটা যদি নিশ্চয়ই আমাকে দেখে সেও শুনুক। ওই মহিলাটা মোটেও ভালো না। ওই মহিলাটা তোর মতন চরিত্রের মহিলা, অভদ্র মহিলা। শিক্ষিত হলে ভদ্র হওয়া যায় না, আমি অনেকবার বলেছি, ভালো মনের হওয়া যায় না, বুঝেছিস? তুই তো নিজে পরিচয় দিস, আমি টিচার। তোর ব্যবহারে দেখ, তোর কথাবার্তা দেখ, তোর চিন্তাভাবনা দেখ, কতটা নোংরা। না আছে তোর মনে মায়া দয়া, না কিছু, না তুই ভদ্রতা জানিস। তুই যে আস্ত ছোটো লোক, আমি 2024 জেনে গেছি, বুঝেছিস? তুই যে আস্ত ছোটো লোক, ক্যামেরায় তো দেখলে বোঝা যায়, একদম বাস্তবে চোখেও দেখে নিয়েছি তুই যে একটা নোংরা চরিত্রের মহিলা। নাহলে পরপুরুষের সঙ্গে খিচুড়ি খেতে যাস কালী এই দক্ষিণেশ্বরে? তা শোন, তোকে বলছি, কি মজুমদার বলছিস না, উনিও অভদ্র মহিলা, বুঝেছিস? যদি ভদ্র হতো না, ঠিক আছে, আমার ওখানে পোষায়নি, আমার ভালো লাগেনি, এতদিন ধরে মানুষটাকে উস্কিয়ে এই করে সেই করে খুব ভালো দিয়েছো, খুব ভালো বলেছো, আরও দাও, এই করো, এইসব করে দিয়ে এসে এখন মানুষটা খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে? সুতোপা একসময় যাকে মহাসতী বলতো, এখন বিড়িমাসি বলে। সেই বিড়িমাসি একটা কি ছেড়েছে বলে ওনার বোঝা উচিত ছিল যে বিড়িমাসি কতটা সতী। ওই যে পি মজুমদার তোর ওইখানে এসে যে কমেন্ট লিখেছে, ওনার বোঝা উচিত ছিল। বলছিস না ভদ্র মহিলারা সরে গেছে, বুঝে গেছে, একদম না। উনি একটা অভদ্র মহিলা, বুঝেছিস? ওনার বোঝা উচিত ছিল
যে মহিলাটা ভয়েসটা শুনিয়েছে সে কতটা সতী আর সে কতটা ভদ্র বাড়ির মেয়ে আর কতটা ভদ্র বাড়ির বউ, যার বাবার হিস্ট্রি ছিল, যার মা 12-13 বছর পর পুরুষের সঙ্গে কাটিয়ে এলো, তারপরে আবার এখানে এসে ঢুকে আছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি রে। শোন 63 গুপ্তিবুড়ি খৈনি খাওয়া মাসি, আমি নিজের চোখে দেখেছি রে, নিজের কানে শুনেছি রে। ওই যে বুড়ি খাওয়ার মাসি যে ননদ আছে, ননদও ওকে নোংরামি ওই 10 বছরের ভাইয়ের সাথে যে প্রেম করতো সেটাকে সাপোর্ট করতো। আর ওই যে শাশুড়ি, বিড়ি খাওয়ার মাসির শাশুড়ি, কেন হ্যাঁ করে মানি নাই জানিস তো? ছেলে তো কিন্তু ইনকাম করে না, বইয়ের ওপরে চলে, মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি বলছি শোন, যার কমেন্ট পড়ে নাচানাচি করছিস, তোর মতনই চিন্তাভাবনার মহিলা। উনি যদি ভালো হতো না, দর্শক বন্ধুরা, এবার বন্ধুদেরকে বলি, বন্ধুরা যার কমেন্ট নিয়ে গুপ্তিবুড়ি আওড়াতে বসেছে, সে যদি সত্যি করে ভদ্র ভালো বাড়ির মেয়ে হতো, ভালো বাড়ির মেয়ে হতো, ভালো বাড়ির বউ হতো, সে যদি মানে ভদ্র হতো, ঠিক আছে, আমার কোনো জায়গায় নাই পোষাতে পারে, আমি চুপচাপ সরে যাব। নাকি উনি যদি সুতোপাকে একদিনের জন্য ভালোবেসে থাকতো, নাকি উনি কি কাজ করেছেন? যে মহিলাটা 2022 সাল থেকে এখন 2026, এই অসভ্য জঙ্গলি 63 গুটকা খাওয়া মাসি দেবরি চকি সুতোপাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, সেইখানে এসে কমেন্ট লিখে গেছে। ভাবতে পারো তোমরা? তাহলে উনি কিসের ভালো মানুষ হলো, কিসের ভদ্র হলো, কিসের ভদ্র মহিলা হলো? হ্যাঁ, আবার লিখেছে কি, তোমরা ভালো করে দাও। কতটা অসভ্য মহিলা উনি। হ্যাঁ, জানি না আমার বয়সী হবে না আমার থেকে ছোট হবে না আমার থেকে বড় হবে, উনি একজন খেপি মহিলা আর অভদ্র মহিলা। বুঝেছো বন্ধুরা? আমার খুব খারাপ লেগেছে। তুই এই ভালোবাসতিস? যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে কি এরকম ছিঁড়ে খাবার রাস্তা করে দিয়ে যায়? আমি আমার দিক দিয়ে বলছি, আমি নিজের ঢাক নিজে পিটছি না। আমি দেখো বন্ধুরা, আমার তো রাগ সুতোপার উপরে হতেই পারে, ও হতে পারতো যে টাকার ব্যাপারটা, এই যে বিড়ি খাওয়া মাসি বিড়ি খাওয়ার যে দিয়েছে ওদের বাবার কাছে, ওই ভাড়া করা কুত্তার কাছে, তাহলে তো আমার তো রাগ হতেই পারতো। সুতোপার জন্য আছে আমাকে এই হচ্ছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এক চিত্রের জন্য খারাপ লেগেছিল, তার জন্য আমি ভিডিও করে বলেছি কিছু কথা। তারপরে ঠান্ডা মাথায় বুঝলাম, ভাবলাম যে একটা মেয়েকে এরা কীভাবে ছিঁড়ে খাচ্ছে একটা ভয়েসের ওপরে। হ্যাঁ, সব কটা কুকুরগুলো একসাথে লেগেছে, কুকুরদের সাথে এদের তুলনা করলে না ভুল হবে বন্ধুরা। কুকুররা তো একটুখানি বাপাদার আছে, কুকুরদের সাথে আমরা মানুষের তুলনা করি না, ভুল করি। এই যে খেপিগুলো পয়সার নেশায় করেছে, তাহলে তো আমি চুপ করে থাকতে পারতাম না বন্ধুরা। আমরা সেই পরিবেশে বড় হইনি আর সেই শিক্ষায় বড় হইনি যে একটা মানুষকে সব ছিঁড়ে খাচ্ছে আর সেখানে চুপ করে মজা নেব। হ্যাঁ, যেই মহিলাটা করে গেল, পি মজুমদার বারবার বলছে উনি খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ, এই জন্যে সরে এসছে। মোটেই ভালো না, মোটেই মানে না, অভদ্র মহিলা। আমি তো বারবার বলেছি, শিক্ষিত হলে ভদ্র হওয়া যায় না। শিক্ষিত বটেই, কিন্তু অভদ্র, ননসেন্স মহিলা, কোনো সেন্স নেই। এতদিন ধরে সুতোপার কাছে ছিল। হ্যাঁ, আর মেয়েটাকে জানি এরা ছিঁড়ে খাচ্ছে, আর সেইখানে একটা কমেন্ট লিখে চলে গেল। কিসের ভদ্র উনি? তো চলো আবার এই মেন্স কোর্সে আছি 63-র কাছে। হ্যাঁ রে 63, তোর মতনই উনি অভদ্র, এই জন্য তোর কমেন্ট বক্সে লিখে গেছে। আর উনি কোনো দিন কারোর ভালো চায় না রে। যদি ভালো চাইতো সুতোপার জন্য, তাহলে উনি সরে যেত, ঠিক আছে, ওনার চিন্তাভাবনার উপরে তো কেউ জোর দেয়নি যে থাকো রে বাবা সুতোপার কাছে, থাকো রে বাবা, বলিনি। উনি একটা অভদ্র মহিলা, শুনে নে কান খুলে, তোর মতন। হ্যাঁ রে 63, আরেকটা তুই বলছিস সোনাগাছিতে নাকি কোনো সম্পর্কের দাম নেই, সকালে বিকেলে এই সম্পর্কের লোক আসে ওই সম্পর্কের লোক আসে। বাবা তোর তো বেশ অভিজ্ঞতা আছে, বেশ ভালোই অভিজ্ঞতা আছে। এই জন্যই তোর বর তোকে ছেড়ে অন্য মেয়েদের দিকে তাকায়, এবারে বুঝেছি। 63 রে, এই জন্যই তোর মানে এই ঘি জমে আছে, তার জন্য তোর খুব চিরবির করছে। আর কি বলছিস, মেন্টালি ডিস্টার্ব আছিস। তোদের মতন মহিলারা না কোনো দিন শান্তিতে থাকতে পারে না, বুঝেছিস? তোরা মেয়ের নামে কলঙ্ক, মেয়ের জাতের নামে কলঙ্ক। তুই কী করে রে মা হয়েছিস? হ্যাঁ, কী করে মা হয়েছিস বল আগে। নারীরা না মায়ের মা কেন মায়ের জায়গা দেয়?
হ্যাঁ বন্ধুরা, আমি সাউথে গেছিলাম, মানে ওখানে সবাই মেয়েদেরকে আম্মা বলে ডাকে, মানে হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি না, যেখানে কি সুন্দর সম্মান দেয় নারীরা, মানে ওদের কতটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে দেখো, এখানে তো পুরুষদের কথা বাদই দাও, এই যে মহিলাগুলো, মানে আমি ভাবি তুই কী করে মা হয়েছিস, হ্যাঁ তোর মধ্যে এত হিংসা সুতপাকে নিয়ে, এত জ্বলন, আর শুধু কি দোহাই দিস বড় চ্যানেলদের সাথে কি করেছে যাই করুক না কেন, তারা তো কেস করেছে, তারপরে তুই থেমেছিস? তারপরে কি তুই থেমেছিস? সরি বন্ধুরা, তারপরে কি তুই থেমেছিস? থামিসনি। আচ্ছা তুই আমাকে বলতো, 63 গুপ্তিবুড়ি খৈনি খাওয়া মাসি, তুই যখন চ্যানেলটা খুলছিলিস কি জানতিস সুতপা নামে কেউ আছে এই ইউটিউব প্ল্যাটফর্মে, এই বাংলায় কন্ট্রোভার্সি এতে, যে ওর জন্যই খুলছি, ওই আমার চ্যানেলের অন্নদাতা হবে, খাদ্যদাতা হবে? হ্যাঁ, তুই তো সকাল হলে ঘুম থেকে উঠে হাঁ করে থাকিস, সুতপা কখন পটি ফেল করবে আর তোর মুখে এসে পড়বে, ঠাকুরনগর থেকে পটি করবে আর কি যেন বেলগড়িয়াতে এসে পড়বে। যাদের সাথে সুতপার ঝামেলা হয়েছে তারা কিন্তু কেস লড়ছে, তারা কিন্তু চুপ আছে, কিন্তু তুই দেখ এখন অবধি দালালিই করে যাচ্ছিস, দালাল মেয়ে ছেলে, চামচাগিরি করেই যাচ্ছিস। আসল তোর তো কোনো গুণ নেই, চ্যানেলটা কি করে চালাবি? তুই আমাকে বলিস না কী দেখতে, তুই তো সামনাসামনি আমাকে দেখেছিস, অনেক সময় জানিস তো মানুষের ফটো বা ক্যামেরায় ভালো আসে না, সামনাসামনি দেখে বুঝেছিস। তুই তো আমার বগলের এখানে পড়েছিলিস, আমি কতটা লম্বা চওড়া, আমি কীরকম দেখতে, যেটা বলছি চ্যানেল চালাবার তো তোর গুণ নেই, এই জন্যই সুতোপার পা ধরে তুই চ্যানেল চালাচ্ছিস। ওই যে আগে তোর একটা ভিউয়ার্স এসে আমাকে ঝুম্পুর কথা বলেছে, আগে তুই কিছু পড়তিস না, পুরো আয়ামাসির মতন বসতিস, সুতোপার পা ধরে পা চেটে সুতোপার গু খেয়ে সুতোপার মুখ খেয়ে তোর এই চ্যানেলটা চলছে, তারপরে ইনকাম করে ঝুমকো পড়েছিস। তা সেই ভিউয়ার্সকে বলে আমি এই কথাটাই বলেছিলাম। বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো গিয়ে, আজ পর্যন্ত কে কীরকম ড্রেস পরছে, কে কী করছে, কে কভার খাচ্ছে, কে কটা ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওইসব আমার মাথা ব্যথাই আসে না। ইউটিউবে কেন, বাস্তবেও তাই, আমি আমার মতন থাকি, আমার ওইসব নিয়ে থাকি না, যার লাইফ সে বুঝবে। কিন্তু এদেরকে বলি কেন বলো তো, 49 বালি প্রমাণ পেয়ে গেছো, সে 1000টা পুরুষের সঙ্গে রিলেশন রাখছে, তারপরে অন্য মহিলার চরিত্রে করছে। আর দেখো সোনাগাছির কথা বললো, সোনাগাছিতে কোনো রিলেশনের দাম নেই, এই রিলেশন এই সময় আসছে, ওই সম্পর্কে এই সময় আসছে, বাপ কখন আসছে, কাকা কখন আসছে, এর খুব অভিজ্ঞতা আছে। তাহলে ভেবে দেখো, অভিজ্ঞতা আছে বলেই তো বলছে। আর ওর বর এই যেন ওর মুখে মতে না, জানে নোংরা চরিত্রের মহিলা। আর সত্যি করে রে, তোর বর তোকে কী করে সহ্য করে, দাঁতগুলো কী করে, বাবরে, আমি এরম বলি না, তুই আমাকে বলেছিস না তাই বলছি, কি বিচ্ছিরি দেখতে রে। আর শোন, তুই যে একটা বাবার কথা শুনে আমাকে টাকার কথা বলেছিস, তুই প্রমাণ দিবি তোর কোন বাবার কাছ দিয়ে আমি টাকা চেয়েছি, প্রমাণ দিতে পারবি? শোন তাহলে আজকে তোকে বলি, আর আমার বন্ধুরাও শুনুক, আর তোর মতন দালাল মার্কা যে মহিলারা আসে তারাও শুনুক, তোর টাইপের নোংরা যে তোর ভিউয়ার্সরা আসে। আমি যা মানুষের জন্য করি চিন্তাভাবনা, শুধু ফিজিক্যালি না, সব কিছু দিক দিয়ে বলছি, খাওয়া দাওয়া বল, টাকা পয়সা বল, জামা কাপড় বল, আমি যা করি তুই যদি করতিস না, এতদিন হার্ট ফেল করে মরে যেতিস। কিন্তু আমরা ছোটো দিয়ে জেনে এসেছি যে ডান হাত দিয়ে করলে বাঁ হাত যেন না জানতে পারে। কিন্তু বন্ধুরা আমি বলতে এদের স্বভাবের জন্য, ওর বাবা কোন বাবা কি চ্যানেল দিকে বললো, যেই বাবার সাথে গেছিলো দক্ষিণেশ্বরে, সেই বাবা বলেছে, সেই বাবা তো এবারে জুতো খাবে, যে কি জুতো খাবে সে ভালো মতন জানে। বন্ধুরা এগুলো না বললে হবে না, এরা মিথ্যের ওপরে পুরো ভিডিও করে, আমি এদের সত্যির ওপরে ভিডিও করি। এরা লোককে নিয়ে মিথ্যে কথা বলে, আমি এদেরকে নিয়ে সত্যি কথা বলি। শোন, তুই যেই বাবার কথা শুনে টাকার কথা বলেছিস না, তোরা তো উড়ো কথায় যে দেখছিস না, উড়ো কথা না হলে একটা ক্যাসেট কোথায় কী শুনেছে, যে নিজে নোংরা সে লোককে নোংরা করতেই পারে, নোংরা বলেছে, এবারে সুতপা কিছু বলছে না বলে তোরা ভেবে নিয়েছে সত্যিই তাই তো। তা শোন, তুই যেরকম বাবার কথা শুনে আমাকে টাকার কথাটা বলেছিস, আসবি তো, তখন তোর বাবাকে ডাকবো। আমার কিন্তু সেই ক্ষমতা আছে, বেলঘড়িয়াতে তুই কোথায় থাকিস না থাকিস আমি সব জানি, একদম না জুতো মেরে নিয়ে আসবো, বুঝেছিস? খৈনি খাওয়া 63, তোমার খুব জ্বলছে না, হ্যাঁ, স্বামী দেখে না বলে ভিতরে ঘিগুলো জমে আছে না, ফালতু মহিলা, বসে পড়িস। হ্যাঁ, সেই 2022 সাল থেকে দেখে আসছি,
বড় চ্যানেলের পিছনে লেগেছে। ডেবডু চোখের কিছু দেখানোর নেই। বড় চ্যানেলরা কিস করেছে জানিস না? হ্যাঁ, এবার আরেকবার বলি, ওই ভদ্রমহিলা পি মজুমদার যে মহিলাটা, শিক্ষিত কিন্তু অভদ্র, বুঝেছিস? আজ তো তোর মতন একটা ছোটো লোক মেয়ে ছেলে না হলে তোর কমেন্ট বক্সে সে লিখে যায় ওকে আরও ভালো করে দাও, এই করে দাও, একবারও বুঝলো না, একবারও সময় নিল না। হ্যাঁ, এরকম কেউ লিখতে পারে? ছোট লোকগুলো বসেছে ইউটিউবের লোকের চরিত্রে করতে। যা, তোর বর মহিলাদের নিয়ে নোংরামি করে বেড়াচ্ছে, হ্যাঁ, তার চরিত্র ঠিক কর আগে। তুই সুতপার চরিত্র কি ঠিক করবি? সুতপার চরিত্র ঠিক করার জন্য তার পুরো ফ্যামিলি আছে। যা, তোর বরের চরিত্র ঠিক কর, নাহলে তোর এই বয়সে কেউ মুখে মুদবে না। শোন, মুদ তোরে, যদি তোরা ভালো হতিস, দেখতে যেরকমই হোক না কেন, মনটা ভালো হওয়া চাই। তোর মনও ভালো না, তুই দেখতেও ভালো না, দাঁতগুলো দেখ, তোর কোনো কিছুই ভালো না, তো কোনো ছেলে তোর মুখে মুদবে না, বুঝেছিস তো? তোর ঘি জমে আছে, এই জন্য তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর ঘি মাথায় উঠে গেছে, বুঝেছিস তো? এই জন্যে আনছান বকছিস, এই জন্যে তুই আফসোস করছিস কেন তোকে 30-32 বছরের ছেলেরা মুখে মুচ্ছে না। যা, তোর বরকে আগে ঠিক কর। আর কতদিন এরকম সুতোপার গু খেয়ে খেয়ে চ্যানেল চালাবি? সুতোপার পা কতদিন চাটবি? সুতোপার মুখ কতদিন খেয়ে তোর চ্যানেল চলবে? একটা দিন তো থামবি না, থামতে তো হবেই। তখন তুই কী খাবি? যা, বরকে ধর, যা। নিজের বরের চরিত্র ঠিক করতে পারছে না, নিজের চরিত্র খারাপ বলে লোকের চরিত্রে দোষ ধরতে আসিস। তা আমি সবসময় বলেছি, এখনও বলবো, এদের চরিত্র খারাপ বলে অন্য মেয়েদের চরিত্রের বিচার করতে বসে। বন্ধুরা শোন, গুপ্তিবুড়ি, ওই কমেন্ট নিয়ে লাফালাফি আর করবি না, হ্যাঁ? তোর মতন পি মজুমদার একটা অভদ্র মহিলা, অসভ্য মহিলা। নাহলে তোর মতন তোর কমেন্ট বক্সে এসে লিখে যায়, যদি ভদ্র হতো চুপচাপ বেরিয়ে যেত। কি বন্ধুরা, খারাপ বলেছি? যদি পোষাচ্ছে না আমি ভাই সরে যাই। কত বড় মানে অসভ্য মহিলা যে কমেন্ট লিখে গেছে এক অসভ্য মহিলার কমেন্ট বক্সে এসে, বলে ভালো করে দাও। হ্যাঁ, আমি এতদিন জানতাম তোমরা খারাপ, ও ভালো। কেউ যদি একদিনের জন্য ভালোবেসে থাকে তাহলে তাকে আরও এইসব শত্রুর মুখে ফেলে দিয়ে যাবে? যেই মানুষটা 2022 সাল থেকে সুতোপাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, বলো তোমরা? আর জন্য আমি এইরকম ভিডিও করলাম। তোমরা আমাকে ভুল বুঝো না, প্রতিটা কথা আমার না, এই অসভ্য মহিলাটার কথা। তো চলো বন্ধুরা, রাখছি, এক্ষুনি আবার ডাক পড়বে, ওমা চা বসাও। তো চলো, আসছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বন্ধুরা।